একের পর এক সংঘাত থামানোর দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি তিনি দাবি করছেন জাতিসংঘের চেয়েও বেশি যুদ্ধবিরতি চুক্তি করিয়েছেন। রবিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ট্রাম্পের উপস্থিতিতে সম্প্রসারিত অস্ত্রবিরতি চুক্তিতে সই করল থাইল্যান্ড, কম্বোডিয়া। তখনই তিনি এই দাবি করেন। চুক্তি অনুযায়ী থাইল্যান্ড কম্বোডিয়ার বন্দীদের মুক্তি দেবে এবং কম্বোডিয়া ভারী অস্ত্র প্রত্যাহার শুরু করবে। যুদ্ধ ফের শুরু না হওয়া নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং করবেন আঞ্চলিক পর্যবেক্ষকরা। এ সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও উপস্থিত ছিলেন। গত জুলাই মাসে দুই দেশের সীমান্তে টানা 5 দিনের ভয়াবহ সংঘর্ষের পর ট্রাম্পই তাদের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছিলেন। ওই সংঘর্ষে অন্তত 48 জন নিহত হন এবং প্রায় 3 লাখ মানুষ বাস্তুচ্যুত হন, যা ছিল সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় সীমান্ত সহিংসতা। মালয়েশিয়ায় এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে দুই দেশের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনার আনুষ্ঠানিক অবসান ঘটল। চুক্তির আগে ট্রাম্প বলেন, জুলাইয়ে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর তাদের 4 জনের মধ্যে অনেক ফোনালাপ হয়েছে এবং তার প্রশাসন সংঘাত থামাতে সক্ষম হয়েছে। ট্রাম্প দাবি করেন তিনি শান্তি চুক্তি করাতে অত্যন্ত পারদর্শী এবং এক্ষেত্রে তিনি জাতিসংঘের চেয়ে অনেক ভালো কাজ করেন। এর আগে আসিয়ান সম্মেলনে যোগ দিতে ডোনাল্ড ট্রাম্প রোববার মালয়েশিয়ায় অবতরণ করেন। কুয়ালালামপুর বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে আসা স্থানীয় নৃত্যশিল্পীদের একটি দলের সাথে নাচে অংশ নেওয়ার পর ট্রাম্প এক হাতে যুক্তরাষ্ট্রের পতাকা ও অন্য হাতে মালয়েশিয়ার পতাকা নিয়ে লিমুজিনে চড়ে শহরের দিকে রওনা দেন। ইব্রাহিম হোসেন, আজকাল।